বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য থাকবে না, সবার সাথে সমান অধিকার। এই সমান অধিকারের জন্য রাজপথে নামলো আমার দুধের শিশুরা। নিরস্ত, তাদের হাতে তেমন কিছু নাই। আমার আবু সাইদ বুকটা পেতে দিলে আর এই স্বৈরাচার ওই বুকের উপরে গুলি করে দিলে, এই গুলির কারণে তার রক্ত জমিনে পড়ল, আল্লাহর আরশ কেঁপে উঠলো। এই ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদের হাতে কোনো অস্ত্র নাই, কোনো ছুরি নাই, কোনো রামদা চাইনিজ স্ক্রুল নাই, কোনো রিভলভার নাই, কোনো বন্দুক নাই, কোনো পিস্তল নাই। কিন্তু এই ছোট্ট বাচ্চা শিশুদের শক্ত সিদ্ধান্তের কারণে স্বৈরাচার এই বাংলাদেশে টিকতে পারে নাই। ঠিক না বেঠে? এই জন্য আমি বলেছি, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছিল, রাজপথে দাঁড়িয়েছিল। আমাদের সন্তানেরা বলল আর পিছন দিকে ফিরে যাব না, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা সামনের দিকে যাব। আর সামনের দিকে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিজয় দিয়ে দিলেন, যেমন বিজয় দিয়েছিলেন আব্রাহা যখন কাবাঘর ভাঙার জন্য আসলেন। কাবাঘর ভাঙতে এসেছে, কাবাঘর ভাঙার জন্য আব্রাহার বাহিনীতে কি ছিল বলেন? হ্যাঁ, হাতি। এইবার একটু সাহস করে বলেছেন, কি ছিল? হাতি, হস্তি বাহিনী। আব্দুল মুত্তালিব নবীজির দাদা কাবাঘর দেখাশোনা করেন, রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহর রাসূল তখন পৃথিবীতে আসে নাই, আর মাত্র 50 দিন পরে পৃথিবীতে আসবেন। কয়দিন পরে? 50 দিন পরে। তার মানে গর্ভে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার গর্ভে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পৃথিবীতে ভূমিষ্ঠ হন নাই। দাদা কাবাঘর রক্ষণাবেক্ষণ করেন। কাবাঘর রক্ষণাবেক্ষণকারী এটা শোনার পরে উনার যতগুলো উট ছিল সব উটগুলো আব্রাহা তার সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে এটা যখন আব্দুল মুত্তালিব শুনলো, আব্দুল মুত্তালিব চলে গেল তাদের কাছে, যে বলল, তোমাদের আব্রাহা, তোমাদের প্রধান যিনি লিডার যিনি কোথায় থাকেন? বলল এই তাঁবুতে আছে। সেই তাঁবুতে চলে গেল। যাওয়ার পরে বলল, আব্রাহা, তোমার সৈন্যবাহিনী আমার উট ধরে এনেছে, আমার উটগুলো ফেরত দাও, এগুলো আমার সম্পদ। আব্রাহা বলল, আমি তোমার উটগুলো ফেরত দিব, কোনো আপত্তি নাই, তোমার উট ফেরত দিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আব্দুল মুত্তালিব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, করব নাকি? বলল, করো, কি প্রশ্ন তোমার আছে? ওগো আব্দুল মুত্তালিব, শুনেছি তুমি নাকি কাবাঘর দেখাশোনা করো, কাবাঘরে ঝাড়ু দাও, কাবাঘর পরিষ্কার রাখো, কাবাঘর তুমি নিরাপত্তার জন্য যা করা দরকার তাই করো। ওগো আব্দুল মুত্তালিব, আমি তো এসেছি কাবাঘর ভেঙে দেওয়ার জন্যে, কারণ আমি একটা গির্জা বানিয়েছি যেখানে আমি সমস্ত বিশ্ববাসীকে বলেছি এখানে তাওয়াফ করার জন্যে। তারা তো আমার ওখানে যায় না, বরং আমার ওই গির্জায় কারা যেন পায়খানা করে রেখে এসেছে, এই জন্য আমি কাবাঘর ভাঙার জন্য এসেছি। ওগো আব্দুল মুত্তালিব, তুমি একটা বারের জন্য কাবা নিয়ে কোনো কথা বললে না, একটা বারের জন্য কাবার ব্যাপারে কোনো অনুরোধ করলে না, এই কাবাঘর যেন না ভাঙি সেই ব্যাপারে তুমি আমার কাছে কোনো অনুনয় বিনয় করলে না। কারণটা কি যদি তোমার কাছে একটু জানতে চাই, জানাবা কিনা? আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, আমি উট ফিরিয়ে নিতে এসেছি। কারণ হলো আমি এই উটের মালিক, এই উটগুলো আমার, আমি ছাড়িয়ে নিতে এসেছি। ওই কাবার মালিক হলেন আল্লাহ, তার যদি প্রয়োজন হয় তাইলে তিনিও তোমার থেকে কাবাঘরটা ছাড়িয়ে নিবে। ছাড়িয়ে নিয়েছে না? নাই। আল্লাহ সূরা ফিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। কথাটা কার? জানিয়ে দিয়েছেন না দেয় নাই? আল্লাহ বললেন, ওগো নবী, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করলাম? আমি কি তাদের ষড়যন্ত্রগুলো ধ্বংস করে দিলাম না? আমি তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালাম, আর ওরা নিক্ষেপ করলো ছোট ছোট কঙ্কর। আরে সেই কঙ্করে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। পাঠিয়েছিল কি? পাখি। নিক্ষেপ করেছিল কি? পাথর। ছোট ছোট কতটুক?
সরিষার দানা, তার থেকে একটু বড় পাখি ঠোঁটে করে নিয়েছে, কতটুকু আর হইতে পারে? এই পাথরে মানুষ মারে? কথা কয় না, এই পাথরে মানুষ মারে? মেরেছেন কে? তেমনি বাংলাদেশ আন্দোলন হলো, আমার ছাত্রদের হাতে অস্ত্র নাই, গোলা বারুদ নাই, বোম নাই, ককটেল নাই, পিস্তল নাই, রিভলভার নাই, তারপরে ওই যে আধুনিক যন্ত্রপাতি হামান খামান গুলিগুল্লা কিছুই নাই, শুধু শূন্য হাত তারা ছুটে গেল, আর স্বৈরাচার এই দেশ ছেড়ে দিয়ে দাদার দেশে চলে গেল। এইগুলো ছিল আল্লাহর সৈন্য। কার সৈন্য? কার সৈন্য? আল্লাহর সৈন্য। জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন বিজয় এসে যায়। ওগো আমার ভাইরা, অনেকগুলো অনুরোধ, আমার সময়ও যাব সময়ও শেষের পথে, আর একটু সময় কি সামনে দিবেন নাকি আপনারা? দেবেন? থাকবেন এখনো? আলহামদুলিল্লাহ। বাস্তহারা অনেকবার বলেছে, ভাই এখানে বাস্তহারা অনেক মানুষ, অনেক গরিব। আহারে এরা বাস্তহারা না, এরা গরিব না। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে গরিব হলো সেই ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, বলো দেখি সবচেয়ে গরিব কে তোমাদের দৃষ্টিতে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, যার টাকা নাই, পয়সা নাই, মুদ্রা নাই, দিনার নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, সেই আমাদের চোখে সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, না, সে সবচেয়ে গরিব না, সে সবচেয়ে নিঃস্ব, অসহায় না। সবচেয়ে নিঃস্ব, অসহায় হলো সেই ব্যক্তি যে পরকালের ময়দানে ইবাদত নিয়ে দাঁড়াবে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব নিয়ে দাঁড়াবে, কিন্তু দাঁড়ানোর পরে দেখা যাবে সে কারোর সাথে অন্যায় করেছে, কারো মাল ফাঁকি দিয়েছে, কারো বড় কথা বলেছে, কারো নাকে ঘুষি মেরেছে, কারো বা কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছে। এই কষ্ট দেওয়ার কারণে তার আমল নামা, অন্যদের তার আমল নামার সওয়াবগুলো ওদের আমল নামায় দিয়ে দেওয়া হবে। দিতে দিতে যখন আমল নামার খাতাটা ফাঁকা হয়ে যাবে, এরপরে যখন আর কিছু থাকবে না, তখন অন্যদের যাদের কষ্ট দিয়েছে, আমি যদি আব্দুল সামাদ সাহেবকে কষ্ট দিয়ে থাকি, আমার আমল নামা তো শেষ, আমার আব্দুল হাই সিদ্দিকির দিয়ে শেষ হয়ে গেছে, এখন উনার আমল নামার গুণাটা আমার খাতায় দিয়ে দেওয়া হবে। এমনিভাবে যত মানুষের কষ্ট দিলাম, যাদের সাথে অন্যায় করলাম, যাদের সম্পদ ফাঁকি দিলাম, যাদের ত্রাণ মেরে খাইলাম, যাদের আমি বিভিন্নভাবে অহেতুক গালমন্দ করেছি, গালাগালি দিয়েছি, অপবাদ দিয়েছি, গীবত করেছি, ওদের অপরাধগুলো আমার আমল নামায় দিতে থাকবে। দিতে দিতে আল্লাহর নবী বলছেন, এই জান্নাতে যাওয়া ব্যক্তিটা ওই দিন অন্য মানুষের গুনাহগুলো নিয়ে এত অপরাধী হয়ে যাবে যে ওর জন্য জাহান্নামটাও ওয়াজিব হয়ে যাবে। এর মতো গরিবের মতো অসহায় আর কেউ হতে পারে? এই হলো গরিব, এই হলো অসহায়। আমরা দুনিয়ায় দেখি যার টাকা নাই ও মনে হয় গরিব, আসলে ও গরিব না। যার যত টাকা হিসেব তার তত বেশি, ঠিক না বে ঠিক? আর যার টাকা কম তার হিসেব কম। ফকির ওরে যদি বলে কি কি ছিল তোর, বলবে একটা প্যাকেট ছিল আর কটা চাল ছিল, শেষ। আর আমার শাহিন তালুকদার ভাই বলবে কি ছিল, অফিস ছিল, কর্মচারী ছিল, আমার ফ্যাক্টরি ছিল, ব্যবসা ছিল, যশোরে ছিল, ঝিনেদা ছিল, কুষ্টিয়ায় ছিল, এখানে ছিল, সেখানে ছিল, হিসেব দিতি 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 50,000 বছর। কয় বছর? আর যে গরিব মানুষ আর কিছু নেই, চাইল নেই, ছিল নেই, তুমি তো বেকার ছেলে, এসব জেনেও মেয়ের বাবা দেবে কেমনে তুলে কি? অথচ এই গরিবের হাতে যদি দেন তাইলে হিসাব কম, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। আর বড় লোক জামাই দেখে আকিজির ছেলের সাথে বিয়ে দিয়েছেন, হিসেব দিতে দিতে তো 50,000 বছর। সম্পদের শেষ আছে? কথা কয় না।